তামিলনাড়ুর রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ শিব ভক্তদের অন্যতম কেন্দ্রস্থল। শ্রাবণ মাসে এই জ্যোতির্লিঙ্গের দর্শন করলে পূর্ণ অর্জন করা যায়। শুধু তাই নয়, ব্রহ্মহত্যার পাপ থেকেও মুক্তি দেয় এই মন্দির। তবে এখানে কিভাবে জ্যোতির্লিঙ্গটি স্থাপিত হলো তা নিয়ে নানান পৌরাণিক কাহিনী পাওয়া যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি নমিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি বর্তমানে চেন্নাই আছি। আজ চেন্নাই থেকে আমি রামেশ্বরম যাব। সেই হিসেব মতো আমি ট্রেনে উঠে পড়েছি অলরেডি। দেখো ট্রেনটা এরকমই, এখানকার চারিদিকটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বিশেষ ব্যাপার, যেখানে কুলি পাওয়া যায় না, তাই জিনিসপত্র আনতে একটুখানি হ্যাপাই হতে হলো। চলো আমার সঙ্গে, সেখানে গিয়ে সব মন্দির টন্দির দর্শন করব, কি করব না করব, সাথে থেকে সকলে। প্রচলিত আছে যে শ্রাবণ মাসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কোনো একটি দর্শন করলেই ব্যক্তির ভাগ্যোন্নতি ঘটে। আবার তা সম্ভব না হলে বাড়িতে বসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্র পাঠ করার কথা বলা হয়। শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একাদশতম শিবলিঙ্গ হল রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। কথিত আছে রাম স্বয়ং এই শিবলিঙ্গ স্থাপন করেন। তামিলনাড়ুর রামনাথপুরম নামক স্থানে অবস্থিত এটি। রাম এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেন বলে এর নাম হয় রামেশ্বরম। তবে কেন ও কখন রাম এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেছিলেন তা নিয়ে দুটি ভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে, যা আমাদের স্কন্দ পুরাণে উল্লেখিত আছে। প্রথম পৌরাণিক কাহিনী হল, পুরাণ অনুযায়ী রাম লঙ্কা আক্রমণের আগে এই স্থানে সমুদ্রের বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে মহাদেবের পুজো করেন। আবার প্রচলিত কাহিনী অনুযায়ী এই সমুদ্রের তীরে রাম জল পান করেছিলেন। তখনই আকাশবাণী হয় যে, আমার পুজো না করেই জল পান করছো। এই বাণী শোনার পরেই রাম বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেন। তার পুজো করার পরে শিবের কাছ থেকে রাবণকে পরাজিত করার আশীর্বাদ চান। তারপর সকলের প্রার্থনার জনকল্যাণের উদ্দেশ্যে সেখানেই অধিষ্ঠিত হওয়ার প্রার্থনা স্বীকার করে নেন শিব। রাম এই শিবলিঙ্গ স্থাপন করেছিলেন বলে এর নাম হয় রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। আবার আরেকটি কাহিনীও প্রচলিত রয়েছে, সেটি হলো, এ সম্পর্কে অপর একটি কাহিনী রয়েছে তামিল ভাষায় লেখা। মহর্ষি কম্বনের রামায়ণ ইরাবতরম এই কাহিনীটি উল্লেখ পাওয়া যায় যে, এই কাহিনী অনুযায়ী রাবণের বধ করে ফেরার সময় গন্ধমাধম পর্বতে বিশ্রাম করেন রাম। সেখানে উপস্থিত বহু ঋষি ব্রাহ্মণরা তার আদর যত্ন করেন। তখনই রাম ব্রাহ্মণদের জানান যে, পুলস্যের বংশোদ্ভূত রাবণ বধ করার কারণে তার ওপর ব্রহ্মহত্যার পাপ রয়েছে। এই পাপ মুক্তির উপায় জানতে চান রাম। তারপর সেখানে শিবলিঙ্গ স্থাপন করে পুজো করার কথা বলেন ঋষি মুনিরা। এর প্রভাবে রাম ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাবেন বলে জানান তারা। কোথায় মা? রামেশ্বরম। চলো চলো।
অন্যরকম ফিলিংস লাগছে, বেশ ফ্রেশ লাগছে। বাবার ধামে এসেছি, বাবাকে দেখতে যাচ্ছি। আবার ফিরে যাই কাহিনীতে। সেখানে ঋষি মুনিদের কথা মেনে হনুমানকে কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ আনতে পাঠান রাম। হনুমান তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেলেও সেখানে তিনি শিবের দেখা পান না। শিবের দর্শনের লাভের কামনায় সেখানে বসে তপস্যা করতে শুরু করেন বজরংবলী। কিছুক্ষণ পর শিবের দর্শন করে তিনি শিবলিঙ্গ নিয়ে ফেরেন, কিন্তু শুভক্ষণ পেরিয়ে যাওয়ার আশঙ্কায় সীতা বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে তা স্থাপিত করে দেন। তা দেখে বজরংবলীর কষ্ট হয় ও রামকে নিজের মনের কথা জানান। রামলিঙ্গ স্থাপনের কারণে হনুমানকে জানান, পাশাপাশি এও বলেন যে তার ইচ্ছা হলে তিনি সেই লিঙ্গটিকে উপরে ফেলতে পারেন। বজরংবলী সেই লিঙ্গ উপরে ফেলার বহু চেষ্টা করেন, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা বিফল হয়। বরং শিবলিঙ্গের ধাক্কায় বজরংবলী দূরে গিয়ে পড়েন ও অজ্ঞান হয়ে যান। এই অবস্থায় বজরংবলীকে রাম পরম ব্রহ্মরূপে দেখেন। বজরংবলী জানতে পারেন যে এ সবই শঙ্করের মহিমা। এরপর বজরংবলীর আনা শিবলিঙ্গটিও রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের অদূরে স্থাপিত করে দেন রাম। এর নাম হয় হনুমদীশ্বরা। রাম ও সীতা তার দ্বারা স্থাপিত শিবলিঙ্গের পুজো করার আগে হনুমান দ্বারা স্থাপিত শিবলিঙ্গের পূজা করার কথা বলেন রাম। তিনি জানান যে রামেশ্বরম আসার আগে হনুমদেশ্বরে পুজো করতে হবে, তা না হলে রামেশ্বরম দর্শনের ফল লাভ করা যাবে না। এখনও রামেশ্বরমে আসার আগে ভক্তরা হনুমদেশ্বরে পুজো দেন। উল্লেখ্য, রামেশ্বরমে গঙ্গা জল দিয়ে জ্যোতির্লিঙ্গের জলাভিষেকদের বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে নিয়ম মেনে শিবের পুজো করলে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শিব ও রামের আশীর্বাদে রামেশ্বরম মোক্ষদায়ী স্থান হিসাবে গণ্য। আজকে আমরা যে জায়গাটার সম্পর্কে গল্প করলাম সেটা রামেশ্বরম, তামিলনাড়ুর একটি ছোট কিন্তু প্রধান তীর্থস্থান মুন্নার উপসাগরের পাম্বাম দ্বীপে অবস্থিত। এর কেন্দ্রস্থলে ভারতের অন্যতম শ্রেষ্ঠ মন্দির রাজকীয় রামনাথ স্বামী মন্দির অবস্থিত। রামেশ্বরমের ভারতের চারধামগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত এবং তাই সমস্ত হিন্দুদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন একটি স্থান সেখানে আপনি কেবল প্রকৃতির সান্নিধ্যে দেবত্বের সাথেই সংযুক্ত হন না, রামেশ্বরম এমন একটি জায়গা যেখানে জীবনে একবার হলেও যাওয়া উচিত। তো আপনারা দেখতেই পেলেন আমার মা এখানে স্নানে এসছে। কেন এই অগ্নি তীর্থম স্নান করব, কেন এই রীতি আছে? মন্দিরের ভেতরে 22টি পবিত্র তীর্থধাম রয়েছে এবং বিশ্বাস করা হয় যে এই তীর্থধামের জল স্নান করলে বা নিজের ওপর ছিটিয়ে দিলে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়। অগ্নি তীর্থধাম হলো সেই জায়গা যেখানে সীতা সমুদ্রে স্নান করেছিলেন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন। রামেশ্বরমের দক্ষিণ পূর্ব প্রান্তে ধনেশকোটির সুন্দর সৈকত অবস্থিত। তামিলনাড়ুর সরকার সমুদ্র সৈকত পর্যন্ত একটি সুন্দর রাস্তা তৈরি করেছেন, যেখান থেকে আপনি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের সঙ্গম দেখতে পাবেন। রামায়ণ অনুসারে এই স্থান থেকে লঙ্কা পর্যন্ত সেতুটি তৈরি করেছিলেন ভগবান রাম। সৈকতে দাঁড়ালে মনে হবে যেন ভগবান রামের পদচিহ্নে আপনি হাঁটছেন।
আমরা সেই সুন্দর পাম্বান সেতুর কথা বলছি, যা রামেশ্বরমকে দেশের বাকি অংশের সাথে যুক্ত করেছে। কল্পনা করুন আপনি ভাসমান সমুদ্র সেতুর উপর দিয়ে ট্রেনে ভ্রমণ করছেন এবং চারিপাশে নির্মল নীল সমুদ্রের মনোরম সৌন্দর্য প্রত্যক্ষ করছেন। এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা এবং এটি কেবলমাত্র ভারতের মূল ভূখণ্ডকে রামেশ্বরমের সাথে সংযুক্তকারী প্রথম সমুদ্র সেতুতেই সম্ভব। রামেশ্বরম ভ্রমণে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে রামেশ্বরম মন্দিরকে দ্রাবিড় স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ হিসাবে বিবেচনা করা হয়। এর দীর্ঘতম করিডোর 1240 মিটার দীর্ঘ। মূল গর্ভগৃহে একটি শিবলিঙ্গ রয়েছে, যা পুরাণ অনুসারে ভগবান রাম নিজেই পবিত্র করেছিলেন, যা শিবের একজন ব্রাহ্মণ এবং মহান উপাসককে রাবণকে হত্যা করার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য। অসাধারণ জলক্রীড়া। এটি কেবল আধ্যাত্মিক বা তীর্থযাত্রার জন্যই বিখ্যাত নয়, আজ এটি জলক্রীড়ার জন্যও সুপরিচিত এবং অ্যাডভেঞ্চার প্রেমীরাও এখানে প্রচুর ভ্রমণ করেন। তাই যখন আমি রামেশ্বরম মন্দির পরিদর্শন করি, তখনই আমি এক শান্তি ও প্রশান্তির অনুভূতি অনুভব করি। পুরো জায়গাটিতেই ছিল এক স্বাগতপূর্ণ শক্তি। এর প্রাচীন স্থাপত্য এবং প্রার্থনার মৃদু গুঞ্জন বাতাস ভরে ওঠে। মন্দিরের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় এর কালজয়িতা আমাকে মুগ্ধ করে। ইতিহাস, ভক্তি এবং আধ্যাত্মিকতার নিখুঁত মিশ্রণ। মন্দিরের স্পন্দন অবিশ্বাস্য ছিল এবং প্রতিটি পদক্ষেপে আমি আরও সংযুক্ত এবং ভিত্তিগত বোধ করি। এটি এমন একটি জায়গা যা আমি চলে যাওয়ার অনেক পরেও স্থায়ী ছাপ রেখে গেছে। রামেশ্বরমে দর্শনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলির মধ্যে একটি ছিল অগ্নি তীর্থম স্থান। পবিত্র স্থানের মাধ্যমে শুরু হয় এটি তীর্থযাত্রার প্রথম ধাপ এবং এর পেছনে একটি গভীর তাৎপর্যপূর্ণ রয়েছে। বিশ্বাস করা হয় যে এখানে স্নান করলে শরীর আত্মা পরিষ্কার হয়। মন্দিরে দর্শন সহ অন্যান্য আচার অনুষ্ঠানের জন্য আপনাকে প্রস্তুত করে। ব্যক্তিগতভাবে এই পদক্ষেপ দিয়ে আমরা যাত্রা শুরু করি এবং এটিকে প্রতীকী মনে হয়েছিল, যেন বিক্ষেপগুলি ধুয়ে ফেলা এবং আরও সচেতন অবস্থায় প্রবেশ করা। যখন আমি জলে পা রাখলাম, তখন আমি অনুভব করতে পেরেছিলাম যে আমার ওপর এক প্রশান্তি নেমে এসেছে। যদিও আমি আগে থেকে এটি সম্পর্কে খুব বেশি ভাবিনি, অভিজ্ঞতাটি নিজেই অবিশ্বাস্যভাবে ভিত্তিহীন ছিল। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা টাইট, একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলাম। বন্ধু, আর পারছি না, এবার বাড়ি যাওয়ার পালা। গোপলু, তোমার কোনো কথা? এই যে আমার গোপলু বসে আছে আমার সাথে, রামেশ্বরমে স্নান করেছে আমার সঙ্গে, একসঙ্গে ডুবকি লাগিয়েছি আমরা। বেশ ভালো লাগলো, আলাদাই স্ফূর্তি লাগছে মনের। কিন্তু এই আর কি, হাঁটার অভ্যাস নেই তো, পায়ের হাঁটুতে যন্ত্রণা করছে, তাই একটু বসলাম। পুরোটা ভিডিও তোমরা ওয়াচ করো, সত্যি খুব ভালো লাগবে। দুর্গম রাস্তা এটা, সবার সব সময় সম্ভব হয় না, পয়সা থাকলেও হয় না বন্ধু। আমি এর আগে একবার এসে এমনি ফিরে গেছিলাম, জানতাম না। এবার পুরোটাই চেষ্টা করলাম করার, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। যদিও এখানে বলা উচিত না, হর হর বম বম, হর হর বম বম, হর হর বম বম, হর হর মহাদেব। রাক্ষস রাজা রাবণকে পরাজিত করার পর ভগবান রাম একজন ব্রাহ্মণ হত্যার পাপ থেকে নিজেকে শুদ্ধ করার জন্য এটি একটি শ্রাদ্ধ পরিচালিত করেছিলেন। এটি করার জন্য তার পবিত্র জলের প্রয়োজন ছিল। শুদ্ধির অন্বেষণে ভগবান রাম সমুদ্র দেবতার কাছে প্রার্থনা করেছিলেন এবং ভগবান রামের নৈবেদ্য থেকে উদ্ভূত পবিত্র অগ্নি থেকে এই অগ্নি তীর্থমের জন্ম হয়েছিল।
তো বন্ধুগণ, আজকের গল্পটি এই পর্যন্তই ছিল, বাকিটা মা বলছে শুনে নিন। ইতিপূর্বে চলে আসলাম রামেশ্বরম। দেখে বুঝতে পারছো মন্দিরটা, এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। এই যে লাল অক্ষরগুলো লেখা আছে ওগুলো হচ্ছে শিবা শিবা লেখা, তামিলি ভাষায় লেখা আছে। তাই ওটা একজনকে জিজ্ঞেস করে অবশ্য আমি জেনেছি, আমারও ক্ষমতা নেই বলতে পারো। তো যাই হোক, রামেশ্বরম খুব সুন্দর শিবলিঙ্গ আমরা দর্শন করলাম। এটা একটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা লিঙ্গ পড়ে, তাই আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা কিন্তু আজকে দর্শন করেছি। ভিডিওতে আছে, অবশ্যই তোমরা দেখে নিও, সবটাই পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিলাম। লাস্টে একটু খাওয়া দাওয়ার পর্ব ছিল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।